বাড়ির অনুষ্ঠান, বান্ধবীর বিয়ে, তো সেরকম এরকম এই শাড়িটা সিলেক্ট করলাম। কিন্তু আমার পিসি শাশুড়ি দিয়েছিল, এটা টিনা পিসি দিয়েছিল। আদর্শিনী বল নেবে, এই বলটার শেপে আইসক্রিম দেখে বেশি পছন্দ। মা ভালো আইসক্রিম খেতে ভালো মা। বাপরি এখানে কেনাকাটা করছে। তো এখন চলে আসলাম কলতলায়, কারণ অনেক বাসন মাজবো আর হচ্ছে জামা কাপড় কাচবো মেয়ের। কালকে আমি সময় পাইনি, তাই কালকের থেকে জমে রয়েছে। এটা আমার ভীষণ বাজে লাগে, জমে থাকলে পরে দিনেরটা মানে আগের দিনটা পরের দিন হলেও কেচে দিতে মানে দেবই আর কি। তো কালকে আমি একদমই সময় পাইনি। তো এখন দেখো আজকেও লেট হয়েছে উঠতে, কালকে তো ভোর হয়ে গেছিলো ঘুমাতে ঘুমাতে। তো এখন কাছাকাছিগুলো সারবো। চলো, একটু ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট, আর বাসনগুলো জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এখন সব কাঁচা ধোয়াগুলো মাজা কষাগুলো চটপট সারি। সকালে আজকে মেয়ের যে খিচুড়ি পায়, খিচুড়ি ডিম মানে খিচুড়ি আনা হয় না, ডিমটাই খায়, তো খিচুড়ি খেয়ে নিয়েছে একটু, আর মেয়েকে খাওয়ানো হয়েছে। তো এগুলো করে চলো দেখি কত তাড়াতাড়ি কী কী কাজ করতে পারি। খুব ভালো লাগে জানো তো, যখন দেখি তোমরা এত দূরে থেকেও আমার কত কেয়ার করো। আগের দিনের ভিডিওতে আমি দেখছিলাম একজন দিদিভাই কমেন্ট করেছে, পাপড়ি তুমি এভাবে বসে কাজ করো না, এরকম একটা টুল নিয়ে বসে কাজ করবে, সে কাছাকাছি বাসন মাজা যাই হোক না কেন, তা না হলে পরে কোমরে সমস্যা হবে, আরও অনেক কথা। তো দেখো সেই জন্য কিন্তু আজকে আমি একদম টুল নিয়ে বসে কাজগুলো করছিলাম। সত্যি তাতে একটু আরামও হয় বটে। একদিক দিয়ে ধুতে না ধুতে আর এক দিক দিয়ে নোংরা করে বসে। তো ঘরে আবারও ভিজেছে, সেগুলো পরিষ্কার করব। এই যে পাকা বুড়ি, আমার একটা দুষ্টু বুড়ি। ওরে বাবারে, এই আদর্শিনী তুমি চশমা পরেছো, এই নাও নাও, চলো ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, বাইরে গরম মা, যাও যাও যাও, আমি কাজ করছি, তুমি ঘরে যাও। কাজকর্ম সেরে নিজের খাওয়া দাওয়া, স্নান, মেয়ের যত্ন, মেয়ের খাওয়া, ঘুম, ব্যবসার ভিডিও পোস্ট, ব্লগিং পোস্ট, আরও হাজার রকমের কাজকর্ম থাকে। তো সব কিছু সেরে কিন্তু সন্ধেবেলা তো পারবো না, রাতই হয়ে যাবে, একটু বাজারে যেতে হবে। চলে আসলাম, এখন ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করব, আর তারপরে মানে আরও ঘর মোছামুছি আরও কাজ আছে, তারপরে স্নান করব। মানে স্নান এখন করার সময় কিন্তু একটু লেট হয়ে যাবে, আরও কাজ রয়েছে, আর তার আগে খেতে তো হবে। তো চলো দেখাই তোমাদের আজকে আমাদের মেনু কি হয়েছে। একটা আইটেম মানে খুবই সাধারণ কিন্তু খুব সুস্বাদু এই আইটেমগুলো। তার সঙ্গে অনেক দিন পরে আজকে একটা রান্না হলো, যেটা গ্রামগঞ্জে মানে প্রায়ই হয়ে থাকে। আমাদের ও বাড়িতেও ধরো এর কোনো অভাব নেই, যখন তখন খুব টাটকা ফ্রেশ পাওয়া যায়। সেটা কি তোমাদের দেখাচ্ছে, এটা কার কার প্রিয় কমেন্ট করো। তবে অনেকের কাছে এটা একদম খুব খারাপ একটা খাবার, কিন্তু সেটা না, এটা খুব উপকারী একটা জিনিস। এই দেখো, এটা হচ্ছে শাকের ঝোল। আমার মনে হয় যারা শহরাঞ্চলে থাকো তাদের অনেকের কাছে এটা খুব প্রিয় খাবার, যেহেতু গ্রামেগঞ্জে এটা বেশি রান্না হয়, যেহেতু এটা পাওয়া যায় ফ্রেশভাবে। এটা হচ্ছে শাকের ঝোল, আলু দিয়েছে মায়ের মধ্যে। শীতকালে তো দারুণ লাগে পালং শাক, একটু মূলো এগুলো দেওয়ার জন্য। আর এটা কি জানো, এটা হচ্ছে কচু বাটা, কালো জিরে আছে, আরও কিছু দেওয়া আছে, খুব টেস্ট হয় খেতে। আর এই রয়েছে মটরের ডাল উচ্ছে দিয়ে। এটা কিন্তু জানো তো গ্রামেগঞ্জে, গ্রাম সাইডে আগেকার দিনে অনুষ্ঠান বাড়িতে প্রায় দিত। এমনকি আমার ছোটোবেলার কথা মনে পড়ে, ছোটোবেলায় অনুষ্ঠান বাড়িতে 2 রকমের ডাল দেওয়া হতো। মানে তারপরে মেনু থাকতো, এখানে দেখো কি কামড়ালো, কিন্তু তার আগে 2 রকমের ডাল দেওয়া হতো, মটর ডাল তারপরে আবার মুগ ডাল। তো এইরকম ছিল। এখন আর সেটা কেউ করে না, এখন অনুষ্ঠান বাড়ির থেকে ডালটাই উঠে গেছে। মানে অনেক অনুষ্ঠান বাড়ি আছে সেখানে মানে ডালই দেওয়া হয় না। তো চলো খেয়ে নিই। প্রায় রাত 9টা বাজতে চললো, আর এখন আমি সময় পেয়েছি একটু বাজারে আসার জন্য। আমার কিছু জিনিস কেনার আছে, তার সঙ্গে একটা গিফটও কেনার আছে। বাবা বাবা কে বলে শুধু মা, মাকে খুঁজছে চারিদিকে, বলছে ওইদিকে চলো, গেলাম, হ্যাঁ। ওইদিকে চলো, গেলাম, নেই দোয়ার না, যা। মাকে খুঁজছিলা? দুষ্টু বউ। হাই, আসো বেবি। আমার বেবি, আমার সোনা বেবি, ওরে আমার সোনা বেবি, আমাকে কত খুঁজেছে। চলো এবারে আমরা যাব হচ্ছে গিফট কিনতে। কালকে আমার একটা বান্ধবীর বিয়ে, তো সেখানে যাব কালকে। আর কালকে তো আমাদের সারাদিন, দিনের বেলা আমরা আর চোখে দেখি না,
মানে কাজের জন্য। আমার মনে হয় আমার লাইফে রাতটা বেশি, দিনটা কম। হ্যাঁ, ঠিক আছে। দিনটা আমরা ঘরের মধ্যে কাজেই বেশি ইনভলভ থাকি। তো চলো, এখন সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে আর আমরা এরকম সময়ই আসি। যাই হোক, আজকে আমি আর একটা দোকানে গেছিলাম, যেটা আমি গত 2 থেকে 3 বার ওই দোকানে আসার উদ্দেশ্যে এসে ঘুরে গেছি। তো আজকে ফাইনালি পেলাম, যা মাত্র 5 মিনিটের জন্য, কারণ আমি 9টা বাজতে 5-এ এসেছি, 9টার মধ্যে 9টায় বন্ধ হয়ে যায়। তো এখন একটা গিফট হাউসে যাব, বা বড় বড় কিছু দোকানও খোলা থাকবে জামা কাপড়ের। তো হয় বা গিফট হাউস থেকে কোনো ভালো জিনিস, তা না হলে কোনো শাড়ি আমি চুজ করব। তো চলো দেখি কি নেওয়া যায়। চলে গেছে দেখো, ওকে আইসক্রিম খেতে যাচ্ছে। জানি না, আদর্শিনী বল নেবে, এই বলটার শেপে আইসক্রিম দেখে বেশি পছন্দ, তাই তো? হ্যাঁ, এটা কে দিল তোমায়? চলো টাটা করে দাও। অনেকদিন পর। হ্যাঁ, আগেরবার যখন এসেছিল তখন মাথায় চুল ছিল, এখন চুল নেই। আরেকটু ছোট ছিল। ঠিক আছে, খাবে? ঠিক আছে, তাহলে আন্টিকে টাটা করে দাও। টাটা বলে দাও। টাটা বলবে না, টাটা বলে উঠে লজ্জা পাচ্ছে। হ্যাঁ আসতো না। তার থেকে যখন আরেকটু ছোট ছিল তখন পরে আবার যখন আসে তখন আর কোনো ভালো ও মামা, মা ভালো আইসক্রিম খেতে ভালো মা। এই দেখো সোনামা খাচ্ছে অরুণ আইসক্রিম, বল শেপের মধ্যে রয়েছে আইসক্রিম। আর আমার সোনামা ফ্রিজের মধ্যে দেখেই সবার আগে বল। ও সেটার দুটো ফায়দা আছে, একটা খাওয়ার পরে এটা দিয়ে খেলতে পারবে। পাপড়ি এখানে কেনাকাটা করছে গিফট পারপাস। এটার প্রিন্ট আছে কি? এটার প্রিন্ট আছে কি? হচ্ছে। হ্যাঁ, কাজের জিনিস দেখছি, যেগুলো কাজে লাগবে। তো চলো তোমাদের বাড়ি থেকে বলছি কিসের জন্য গিফট কি কেনা হচ্ছে। গ্লাসের সেট নাকি, মানে কাচের মনে হচ্ছে কিছু একটা পুরা পুরা গন্ধ বেরোচ্ছে। ফ্যানটা থেকে দাও। আমি ওই ফ্যানের হাওয়াটাই পেলাম। ফ্যানের কয়েল গরম হয়ে গেছে, নতুন ধরো নন স্টপ চলে হয়েছে। হ্যাঁ, সকালবেলা চালু হয়, রাত্রে 11টার সময় বন্ধ। এই অন করো না মা। হ্যাঁ এখানে হাত দেয় না। সেলাই খোলা বলছে, তুলো বেরিয়ে গেছে। হুম। হ্যাঁ কি মা? মাম্মা, ওটা কি? কি মা ওটা? হ্যাঁ বাঘ? কি বাঘ? তোমার ভয় লাগছে বাঘ দেখে? বাঘ কেমন করে ডাকে? ওরকম? তুমি আমাকে এবার আরেকটা জিনিস দেখাতে পারবে? তুমি আমাকে এবার, আগে মুখে ভাতটা নাও তারপরে দেখাবে। এবার তুমি আমাকে দেখাও তো তোমার টাকলু একটা বেবি কোথায় আছে। পেরেছে হাততালি। এবার তুমি আমাকে তোমার খেলনার মধ্যে থেকে দেখাও, তাড়াতাড়ি ভাতটা খাও, আর একটা বলবো, খেলাম আর একটা বলবো। এবার তুমি আমাকে দেখাও তোমার রান্নার গ্যাস কোথায় আছে। এটাও পেরেছে, এই যে। এবার তুমি আমাকে দেখাও তো আদর্শিনী ছোট্ট একটা সাইকেল কোথায় আছে। এটাও পেরেছে, এই দেখো হাততালি। আমার 2 হাত ব্লক জন্য তুমি এমন করে হাততালি দাও। এবার তুমি আমাকে দেখাও, এবার আমাকে
এবার আমাকে আদর্শিনী দেখাবে আদর্শিনীর টকিং টম কোথায় আছে। এই তো পেরেছে, এই যে টকিং টম। এবার আদর্শিনী আমাকে দেখাবে, তাড়াতাড়ি খাও খাও খাও, খাওয়া হয়ে গেলেই বলবো, ঠিক আছে? পারবে তো বলতে? আমি যেটা বলবো তুমি বলতে পারবে তো? ঠিক আছে, খাও খাও, এবার বলবো। এবার আমাকে আদর্শিনী দেখাবে আদর্শিনীর বন্দুক কোথায় আছে। বন্দুক খোঁজো 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 খোঁজো, ভালো করে খোঁজো, বন্দুক কোথায় আছে, সব দিকে খোঁজো, আমি খুঁজে পাচ্ছিলাম না। খোঁজো খোঁজো। এই দেখো বন্দুকটাও পেয়ে গেছে। হ্যাঁ, ও সব জানে, টিস করে না। এবার আমাকে আদর্শিনী দেখাবে আদর্শিনীর খেলনার ঝুড়ি কোথায় আছে। ঝুড়ি আমি না ওইটা জানি না, আমি ওইটাকেই বলেছি। ও তো ঠিকই বলেছে, আমি কিন্তু এইটার কথা বলেছিলাম। হ্যাঁ, আর ওইটা কেন দেখতে হবে, সামনে এত বড় জিনিস, সেইটাই তো, বড়টা থুয়েও ছোটটা কেন দেখতে যাবে, অত কষ্টই করবে না। শোনা মা, এবার আদর্শিনী কত বুদ্ধি দেখেছো, অত খাটনি করবে না, এটাই দেখবে। এবার আমাকে আদর্শিনী দেখাবে আদর্শিনীর খেলনা লঙ্কা কোথায় আছে। লঙ্কা দেখি পাই নাকি, লঙ্কা কোথায় আছে, খোঁজো খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো, সব দিকে তাকিয়ে তাকিয়ে খোঁজো। ঝাল ঝাল, ও জানে লঙ্কা কাকে বলে। তোমার খেলনা লঙ্কা কোথায় আছে, খোঁজো, হাত দিয়ে সরিয়ে সরিয়ে খোঁজো, নাও ভালো করে খোঁজো, তাকাও ভালো করে। চৈরুম করে মুইরুম করে খেলনার মধ্যে ঢুকে ঢুকে খুঁজছে, চালাক। ভালো করে খোঁজো, ভালো করে দেখো খেলনা লঙ্কা কোথায় আছে। খেলনা লঙ্কা হাত দিয়ে সরিয়ে সরিয়ে দেখো, বন্দুকের আশপাশ দিয়ে দেখো, সব জানে। দেখেছো কি বুদ্ধি। এবার যাই হোক, তো কালকে যেহেতু বিয়ে বাড়ি যাবো, তাই ভাবলাম যে আজকে রাতেই আমি শাড়িটা সিলেক্ট করে রাখি। আর বিয়ে বাড়ি মানেই অবশ্যই শাড়ি, সেটা তো আমরা সবাই জানি। তো আহ্লাদ হয়েছে আমার মেয়ের, তো ওই জন্য ওরকম করছে। যাই হোক, এখন ওকে নিয়ে শুয়ে পড়বো। আর রাতেই শাড়িটা আমি সিলেক্ট করে রাখলাম, কারণ বলো তো কি, কালকে তাহলে পরে খুব অসুবিধা হবে। মানে এখন না হয় ডিসিশন হয়ে গেল একটা যে কোনটা পরবো, কালকে যদি মানে ডিসিশনটা নিতে না পারি। আর এটা সব থেকে বড় সমস্যা হয় যখন যে শাড়িটা পরবো তার সাথে আমি মানে ধরো ব্লাউজ রেডি করা নেই, বা ব্লাউজ টাইট হয়ে গেছে, বা ব্লাউজ ঢিলা হচ্ছে, বা এই নেই সেই নেই, এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না, মানে ভীষণ সমস্যা হয়। তো সেই জন্য রাতেই আমি শাড়ি ব্লাউজটা রেডি করে রাখলাম। আর গরমের মধ্যে বেশি কিছু মানে সাজগোজ বেশি হেভি কিছু করব না, তো আমার অত চাপ নেই। নর্মাল যেরকমভাবে আমি রেডি হই সেভাবেই আমি রেডি হবো বলে ভেবেছি। যতটুকু বিয়ে বাড়ির অনুষ্ঠান, বান্ধবীর বিয়ে, তো সেরকমভাবে আর কি মানে হবো আর কি টুকটাক। এ দেখো এই শাড়িটা সিলেক্ট করলাম, এই শাড়িটা আমি এখনো অবধি পরিনি। তোমাদেরকে এই শাড়িটা আমি মনে হয় ভিডিওতে অনেকবার দেখিয়েছি, মানে কোনো না কোনো কারণে, কোনো না কোনো ক্রমে এটা আমার তোমাদের দেখানো হয়েছে, কিন্তু পরা হয়নি এখনো অবধি। কাল তোমরা ফাইনালি দেখতে চলেছো এই শাড়িটা পরলে আমাকে কেমন লাগে, বা এটা পরলে মানে শাড়িটা পরার পরে কেমন দেখতে লাগে। এটা কিন্তু আমার পিসি শাশুড়ি দিয়েছিল, এটা টিনা পিসি দিয়েছিল। তো আমার সোনামা হওয়ারও আগে না, সোনামা হওয়ার পরেই এসেছিল। তো তখন কিন্তু মানে মোটামুটি প্রায় 2 বছরের একটু কম হতে চলো। শাড়িটা খুবই সুন্দর। আর জানো তো এই শাড়িটার ব্লাউজটা, এই যে নিচের যেই কালারটা দেখছো পাড়ের, এই কালারে রয়েছে, এইরকম হাতে পিঠে পাড়ও রয়েছে। কিন্তু শাড়িটা আমার ব্লাউজ এখনো রেডি করা হয়নি। কিন্তু আমার কাছে এই দেখো সেম মানে এই পাড়ের যে কালারটা আর কি, দাঁড়াও ভালো করে দেখাতে পারছি না, এ দেখো সেম পাড়ের যে কালারটা, এই কালারেরই একটা ব্লাউজ রেডি করা রয়েছে। তো ভাবলাম এটার সঙ্গে এটা আশা করি অ্যাডজাস্ট হয়ে যাবে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই, বোঝাতে পারছি না। এ দেখো এই যে ব্লাউজটা, এই ব্লাউজটা দেখো এই পাড়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, তাই নয় কি? তোমরা একটু বলো তো, এটা দিয়ে পরলে আশা করি অসুবিধা হবে না। তবে এইটার যে মানে বর্ডারটা এটা আলাদা, আর এই শাড়ির বর্ডারটা পুরো একটু গোল্ডেনের মধ্যে, আর এটা একটু দেখো সিলভারের মধ্যে। তো আর এই শাড়ির মানে ব্লাউজটা পুরো এইরকম পাড়, এটার সাথে এটা বানালে অনেক বেশি সুন্দর লাগবে। তবে এইটা যেহেতু ম্যাচ হয়ে, তাই ভাবলাম চলো এটা দিয়েই পরবো। আবার কাল দেখা হচ্ছে
এই মানে একেবারে রেডি ফেডি হয়ে তোমরা চলো আবারও কাল দেখা হচ্ছে একেবারে সাজুগুজু করে একদম নতুন একটা লুকে। চলো আজকের মতন টাটা, গুড নাইট।